মাঝখানে ভোট 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 দিন, পাল্টে যাবে ভোট দিন, ভোট 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 দিন। পাল্টে যাবে ভোট দিন। আমি আপনাদের কাছে ভোট প্রার্থী হিসাবে এসেছি গো। আমার ছাপটা বটে কোথাও দেওয়ালে লেখা নাই কমানো, আমার ছাপটা বটে পাল্টি ছাপ, ডেলি ব্যবহার করে গো, টোল ছাপ ওঠে। এখন কথা হচ্ছে আগামী যে ভোট হচ্ছে এই ভোটটা তো দমে ছাপাইলা লোক, বহুত লোক জানছে, বহুত পার্টি জানছে, কাকে দিবে তারা চিন্তা করো। আমি দাবি রেখেছি এই পুরুলিয়ায় যত পার্টি আছে না, ওই কলকাতালে লোক আছে চাকরি করতে আর কলকাতা চলে যায়। আমাদের লোকের চাকরিও নাই আর বাকরিও নাই, আর আমাদের লোকে কিসের রিজে আর কিসের রিজে তৈরি বলছে কে জান। যেদিন যেদিন আমাদের শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিল গো, আর সেই দিনটাই 1000 ছেলে ঢুকলো পুরুলিয়ায়, একটাও পুরুলিয়ার লোক নাই, একটাও পুরুলিয়া ছিল না, সব বাইরের লোক। আর তখন মন্ত্রী ছিল শান্তিরা, তো শান্তিরা মন্ত্রী আর ও ছিল ক্যাবিনেট মিনিস্টার। ও তখন বাচ্চা ছেলে ছিল না, মায়ের দুধ খাচ্ছিল তা ছিল না। তাহলে কেনে বাইরের লোক ঢুকলো? প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। আজকে আমি কথা দিচ্ছি গো, একবারের জন্য আপনারা জিতান অজিত মাহাতোকে। আমাদের নেপাল তো 20 বছর এমএলএ ছিল রে বাবা তোদের পাশে, আর শান্তিরাম তো মন্ত্রী ছিল। আর কত কি করবে? অজিত মাহাতো লড়াই করছে সারা জীবন, সারা জীবন লড়াই করছে। যেদিন 2009 সাল শিবশঙ্কর হালদারকে মারিয়ে আর 1 মাস জেলে ছিল, কেনে বাইরের লোকে লিখতেছে, বাইরের লোককে লিখতেছে, তখনও লড়াই করলি। আর মমতা ব্যানার্জি যখন আলো 2017 সালে, তখন ওখানে 6 দিন অফিসটাই বন্ধ রেখেছিল, ফোনে ফোনে চাকরি দিল। যারা আপনারা পড়াইছেন ঘরের ছেলেগুলো সব জানে। আমি সেইটাই বলছি যে কোনো পার্টি কোনো কাজ করছে না, আর আমরা জিন্দাবাদ জিন্দাবাদ, কখনো জ্যোতিবাবু জিন্দাবাদ, বুদ্ধদেব ভট্টাচার্য জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ, কখনো মোদী জিন্দাবাদ, আর আমরা কর্মীরা আর আমরা পুরুলিয়া লোক গোটাই বা। তো এই জন্য একবার আপনারা আমাকে একবার চেষ্টা করুন যে অজিত মাহাতোর রোজা। আর অজিত মাহাতো যদি দিল্লি গেছে তাহলে পরিষ্কার সবাই টোল লাগবে, বাহিরের লোক চাকরি করতে আসতে খুঁজবে না। আমার ক্ষেত্রে ধুমাই বালি হচ্ছে, সেই বালিটা কিনতে হতো 5000 টাকা, কোনো নেতারা কোনো ভূমি, কারণ পার্টিটা তো কলকাতা, তো কলকাতার পার্টি এখন বলাবে করবো। আমরা লোকের কোথায় চলি, লোকের কোথায় বলি, লোকের কোথায় উঠি, আর লোকের কোথায় বসে, আমাদের যত পার্টি কলকাতালে চলে। আমি বলছি সেইটা আমি ওই লোক লই টোটেল বন্ধ কর, হুড়কা দিয়ে দাও, দরকার নেই ওদের, দরকার নেই কোনো। এখানে ভূমিপুত্ররা যারা আজ মানে 7 পুরুষ হলে এখানে মানে আমাদের বাপচন্দ্রের হারগাদা আছে, এইখানে মানুষকে আজকে উঠতে গেলে পরিষ্কার কথা আপনাকে দাঁড়াতে হবে। সেই জন্য বলছি গো, একবারের জন্য আপনারা জিতান। আমি বলি নাই যে এইটা গোটাটাই কবলা দলিল হয়ে যায়, আপনারা একবার চেষ্টা করুন। আমি আগামী দিনে আমি কাজ করবো, আপনার কাছে শপথ করে যাচ্ছি। কর্মীরা এসটি হবে, টোটাল কর্মীরা এসটি করবো। আর বাবা এই যে ভোট আসছে না, ভোটের কালকেই সব জায়গায় মদ আসবে, তো যারা কেনে মদ আসবে সব লোককে মাতাল করবে আর ভোট নেবেন। এই জন্য বলছি আপনারা এই দেখো গো, এটা নিয়ে বলছি আমি, এটা নিয়ে বলছি যত ছেড়ে দেবো ওকে, যতদিন আমাদের লোককে মাতাল করে রাখবে ওদের সুবিধাটা হবে। ওরা কাইলে যারা পুরা চলবে, কিছু লোককে মাতাল করে রাখবে, তোরা মরে যাও মদ খায়, কিন্তু ওরা ভোটে জিততে হবে। আর আমি বলেছি লোককে মদটা বন্ধ করবো, টোটাল মদ বন্ধ করব, কারণ মদ বন্ধ করলে মানুষ হবে। আর এরা বুঝতে পারছে না, সব পার্টি মদ দিবে না, সব পার্টি মদ দিয়ে আর ভোট নিবে। আর আমরা বলছি টোটাল মদ বন্ধ করো। কর্মী সমাজ আমরা মদ বন্ধ করার জন্য লড়ছি। আরে তোর লুটতে আসে নাই কোনো, তুই কেন করছিস? তুই কেন এরকম করছিস রে ভাই? তোকে আমরা কোনো বলি নাই, তুই ঘর ঢুকাও, ওর ঘরে কেউ আছে ওকে ঢুকাও কর। দেখো যার যে লোকটাই মদ খায় ওর ঘরটা যে কত সুখে থাকে আমি জানি। আরে জন্মা ছেলেগুলা মরে যাচ্ছে গো, অসময়ে অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে। আর এইগুলা কি অবস্থা হবে? এই জন্য বলছি যে কোনো পায়ে মদটা উচিত মতো বন্ধ করবে। আমাকে একবার ভোটে জিতাম, জঙ্গল মহলে ভোট মদে বন্ধ করবো। আর এগুলাকে এরকম ব্যবস্থা করতে হবে, এগুলাকে ওষুধ দিয়ে হোক যেমন দিয়ে মদ বন্ধ করতে হবে। ফের বটে কাকেও চিনে নাই গো, কাকেও চিনবে না এরা।
এই হচ্ছে মোহাম্মদ। তো মুখ তো বন্ধ করবে অজিত মাধব একবার ভোটে জিতান। চলো।